2 অগস্ট 2024 বিক্ষুব্ধ নাগরিক সমাজ ব্যানারে দ্রোহ যাত্রা নামের একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, যেখান থেকে ওই উত্তাল সময়ে সরকার পতনের ডাক দেন শিক্ষাবিদ আনু মোহাম্মদ। 2 বছর পরে শিক্ষাবিদ মনে করছেন গণতান্ত্রিক যাত্রা হয়েছে ঠিকই, কিন্তু ঠিক যে উদ্দেশ্যে গণ আন্দোলন সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি। তার মতে মূলত একটি উগ্র গোষ্ঠী এই আন্দোলনকে দখলের চেষ্টা করছে। গণমাধ্যমের তথ্য বলছে মৃত্যুর সংখ্যা তখন 212, আর বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলনে উত্তাল পুরো মানচিত্র। প্রতি মুহূর্তে ছাত্র জনতার রক্তে লাল হচ্ছে রাজপথ। 2 আগস্ট বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন শিক্ষক, শিল্পী ও আন্দোলনরত শিক্ষার্থীরা। নাম দ্রোহযাত্রা। জড়ো হন কয়েক হাজার মানুষ। আওয়ামী লীগের শাসন আমলের পুরো সময় জুড়েই বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার পতনের ডাক দিয়েছে, কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সময় সরকারের পদত্যাগের এই ডাক এক ভিন্ন মাত্রা পায়। সমস্ত ধরনের নিপীড়ন, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেগুলো করার জন্যই বাংলাদেশের এই সরকারের পদত্যাগ করতে হবে। উত্তাল সেই সময়ে সরকার পতনের ডাক দেয়াটা কতটা আতঙ্কের ছিল, যখন সরকার যন্ত্রের বন্দুকের নল ক্ষুধার্ত শকুনের মতো নিশানা খুঁজছে। সেই দ্রোহযাত্রায় দায়িত্ব দেওয়া হয় আমাকে সভাপতিত্ব করার জন্য, এবং সেখানে এই ঘোষণাটা দেওয়া হয়, পদত্যাগের ঘোষণা। কারণ আমরা তখন নিশ্চিত ছিলাম এবং আমরা তখন খুব পরিষ্কার ছিলাম যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার মতো বাস্তব পরিস্থিতি নাই, তার যৌক্তিকতা নাই, এবং অবশ্যই এখন একটা পরিবর্তন হওয়া দরকার। এবং দ্রোহযাত্রায় আমাদের বক্তব্য ছিল দুটো, একটা হচ্ছে তার পদত্যাগ এবং আরেকটা ছিল গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটা রূপরেখা প্রণয়ন। এরই মধ্যে কেটেছে 2 বছর ক্ষমতায় নির্বাচিত সরকার। প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলাতে গেলে ক্ষমতা আর দখলেরই ধারাবাহিকতা সামনে আসে। আর জুলাইকে উগ্রবাদী কিছু শক্তি দখলের চেষ্টা করছে বলেও মনে করেন এই শিক্ষাবিদ। একটা অত্যাচারী শাসনের পতন হয়েছে, সেটা একটা বড় অর্জন, কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের যে দাবিটা কিংবা প্রত্যাশাটা ছিল, বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়নি। বরঞ্চ বলা যায় যে অনেক বৈষম্যবাদী গোষ্ঠীর দাপট বেড়েছে, কারণ তারা এই পুরো গণঅভ্যুত্থানটাকে দখল করতে চেষ্টা করেছে। আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ যেরকম জনগণ করেছে, কিন্তু এটা বেদখল করেছে কিছু লুটেরা গোষ্ঠী। এই গণঅভ্যুত্থানের পরেও আমাদের সেরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানটা দখল করতে যাচ্ছে কতিপয় উগ্রবাদী এবং যারা বৈষম্যবাদীর রাজনীতি মতাদর্শের উপরে দাঁড়ায়। তারা লিঙ্গীয় বৈষম্য, তারপর ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, শ্রেণীগত বৈষম্যের যে মতাদর্শ কিংবা রাজনীতি, সেটার উপর যে সমস্ত গোষ্ঠী দাঁড়িয়ে আছে, তারা নিজেরা এই গণঅভ্যুত্থানের পুরো জায়গাটাকে দখল করতে চায়। গণতন্ত্র আর সাম্য প্রতিষ্ঠার যেই পথে নতুন করে হাঁটতে শুরু করেছে দেশ, সেই পথ এখনো মসৃণ নয়। উগ্রপন্থীদের আস্ফালন থাকলেও তা তরুণ ছাত্র জনতাই প্রতিহত করবে বলে মনে করেন এই শিক্ষক। সেটাকে আমাদের সংগঠিত করতে হবে, এটা কোনোভাবেই হেরে গেলে হবে না, হার মানলেও হবে না। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।